ঝটপট যত রান্নায় আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তো এই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে এবং আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, জিরা। তো এর পর্যায়ে আমি জিরাটাকে একটু ভালো করে ভেজে নিব, তাহলে একটা ভালো স্মেল বের হবে। দেন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে খাবারে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। দেন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। এখন আমি সুন্দর করে উপকরণগুলোকে কষিয়ে নিয়ে দেন আমি আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেন আমি আবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে। এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, তাহলে কিন্তু আমার ভুনা খিচুড়িটা খেতেও ভীষণ ভালো হবে। তো এই পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমি ভালোভাবে নিচ দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে করে তলাতে লেগে না যায়। আমি এই প্রসেসে কিন্তু অনেক খিচুড়ি রান্না করি, আর সবাই কিন্তু আমার এই খিচুড়িতে দারুণ প্রশংসা করে, আর আমিও খুবই খুশি হই। এরপরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল। তো এখন আমি চাল ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। একটু খেয়াল রাখতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়। তো আমার কষানো শেষ হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি যেহেতু হাফ কেজির থেকে একটু বেশি চাল নিয়েছি, তো আমি এটা ডাবল পানি অ্যাড করব। আর এই পানির ব্যাপারটা কিন্তু আপনাদের একটু মেজারমেন্ট করে দিতে হবে। দেন আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তো এবারে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে নেড়ে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এরপরে আমি আবারও কিছুটা লবণ মিক্স করে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম ফুটে উঠেছে। এই তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করব এবং খাওয়া দাওয়ার জন্য রেডি করব। তো সবাই অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি বাসায় ট্রাই করবেন, এইভাবে দেখবেন খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।